সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো অনেক অপেক্ষার পর আজ অর্থাৎ 11 জুন 2024 খ্রিস্টাব্দ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এর প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 31 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসি ওয়েবসাইট অর্থাৎ www.ntrc.gov.bd পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 নামক সেবা বক্সে এবং এখানে একটি লিঙ্ক রয়েছে, যেমন nj.teletalk.com.bd লিঙ্কে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে এনটিআরসি এর ওয়েবসাইট পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন। তো আপনাদের যাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নাম এসেছে বা রোল এসেছে তাদের করণীয় তা হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থী নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 7/7/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে 25/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত এনটিআরসিএ এর কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। তো আরেকটি নির্দেশনা হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, যেমন হচ্ছে ভি রোল, পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ এর ওয়েবসাইট বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। তো এখন দেখাবো আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ফলাফল কিভাবে চেক করবেন। তো চেক করার জন্য একটি লিঙ্কে আপনাদের প্রবেশ করতে হবে। লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে থাকবে, জাস্ট ক্লিক করে আপনারা এই ফলাফল চেক করতে পারবেন। তো শুরুতে আপনার মোবাইল ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করবেন, যে কোনো ব্রাউজার হতে পারে, আমি গুগল ক্রোমে ওপেন করতেছি। এরপর এই সার্চ বারে যে লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়েছি, জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। তো আমি এখানে লিঙ্কটি পেস্ট করলাম, এরপর এখান থেকে গো করতেছি। গো করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর স্ক্রল করে নিচে যাবেন এবং নিচে দেখুন শুরুতে রয়েছে রিক্রুটমেন্ট সাইকেল 5, এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করতেছি। এরপর আপনাদের রেজাল্টে ক্লিক করতে হবে। এরপর রেজাল্ট ফর পাবলিক ভিউ এখানে ক্লিক করবেন। এরপর এখানে শুরুতে রয়েছে চুজ ওয়ান, তো চুজ ওয়ানে প্রেস করুন। চুজ ওয়ানে প্রেস করার পর ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্টসে ক্লিক করবেন। এরপর চুজ ডিভিশন, অর্থাৎ আপনি যে বিভাগে রেজাল্ট জানতে চাচ্ছেন সে বিভাগটি সিলেকশন করে দিবেন। সো আমি রাজশাহী বিভাগে জানতে চাচ্ছি, তাই আমি রাজশাহীতে ক্লিক করলাম। এরপর নিচ থেকে চুজ ওয়ানে ক্লিক করে এখান থেকে নির্দিষ্ট জেলা সিলেকশন করতে হবে। তো যেহেতু আমি রাজশাহী জেলায় দেখতে চাচ্ছি, সো এখান থেকে রাজশাহীতে সিলেকশন করলাম। এরপর রাজশাহী জেলা সিলেকশন করার সঙ্গে সঙ্গে রাজশাহী জেলা যতজন প্রার্থী এই এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ফলাফল এসেছে তাদের নাম কিন্তু শো করছে এবং রোল নম্বর সহ দেখা যাচ্ছে, দেখুন। তো এখানে দেখুন শুরুতে রয়েছে একটি রোল নাম্বার 3210-20-201, এখানে নাম রয়েছে একটি। সো এর যে স্কুল বা প্রতিষ্ঠানে হয়েছে তা হচ্ছে হরগ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, এখানে তার আর কি ফলাফল এসেছে, এখানে তিনি নিয়োগ পাবেন। তো আপনাদের যদি নির্ধারিত কোনো রোল নাম্বার থেকে থাকে তাহলে এই সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে রয়েছে সার্চ অপশন, এখানে ক্লিক করতে হবে, করে আপনার রোল নাম্বারটি প্রেস করবেন অর্থাৎ দিয়ে দিবেন। তো আমি একটি রোল নাম্বার এখানে টাইপ করতেছি। সো 32188552। সো এখানে দেখুন রেজাল্টটি চলে এসেছে এবং যার নামে এই রেজাল্টটি এসেছে তার নামও শো করবে।
সো আমি পুরোটা দেখাচ্ছি না ব্যক্তিগত তথ্যের সাপেক্ষে। সো ইনি যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তা হচ্ছে রায়পুর দক্ষিণ হাই স্কুল, এটা হচ্ছে রাজশাহী জেলার মধ্যে সারঘাট উপজেলা, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স, এবং এর স্কুলের EIN নাম্বার রয়েছে 126527। তো এভাবে আপনারা আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল চেক করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।